আল্লামা সাঈদীকে যখন কোর্টের আদালতে তোলা হলো, এবার বিপক্ষের উকিল যখন জেরা করতেছিলেন আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন শরীফ, আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর ওই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি বিয়ে, 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন, সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন, ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবে, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে, যদি আপনার রায়টা ভুল হয় কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তা আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন বিচারপতি ওখানে ছিলেন, তিনি হলেন কালামানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালামানিক। উনি পাশে বসে বললেন, আপনার আল্লাহ যে রায় দেয় দেবে, এখন তো আপনার ফাঁসি হোক। আল্লামা সাঈদী ওর দিক তাকাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে। এবার দেখুন তো, প্রধান বিচারপতি এসকে সিনহা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি, তিনি এখনো দেশে আছেন, অন্যান্য বিচারপতির অবসরে গেল, আর কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল। কি মনে নেই? মনে নেই, মনে নেই। কালামানিক পালাই যাচ্ছিল, সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল, মানুষ তারে সাপের মতন পিটালো, এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো, জনগণ ধরলো, ধরার পর এমন মাইর মেরেছে, বিসি একটা আউট। জাতি হাসো, বিসি একটা কি? এবার হাসপাতালে অপারেশন করে, ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয়, অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে, মানিক ভাই সাঈদীর রায়ের কি খবর? মানিক বলতে, সব তলার কথা বাদ দাও, তো তোমারে বেডশিট দিয়ে ঢেকা কেন? তো বলতেছে, বিসিআর আউট। কি করে হইল? কয় জনগণ মেরিছে, বিসিআর আউট।
তো সাংবাদিকরা বলছে মানিক ভাই ডান পাশের ডা না বাম পাশের ডা? তো মানিক তখন বলতেছে আমার এদিক বেশি থাকতেছে না, তোমার ডান পাশ কি বাম পাশ তাই খুঁজতেছ তাই না? সাংবাদিক বলতেছে তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসি হোক? তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসিতে জুলাই বাঁধতে হবে? আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি ভক্তরা দোয়া করতেছে, আর তোমার একলা তিনটি পিছিয়ে আউট করে দেছে। এখন একটু ছেড়ে দেখবো যে জনগণ তোমার কেরাম ভালোবাসে। তখন বলতে ভাই ও তাহলে যাইস নে, আমার যেটা আছে ওটাও থাকবে না। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন আছে তো? সাদা কাগজে লিখে রাখো, আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? সবাই মিলে বলুন, সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, সাঈদী স্টক করে মারা যায়নি, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ সেদিন আমরা নিতে পারবো যেদিন দেখব কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুনির বদলা খুনি নেব না, আমরা হত্যার বনাবে লাশ নেব না, আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাঈদীর সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় না দেয়, বুঝতে হবে না সাঈদীর দুশমন, ওটা কোরআনের দুশমন। আমার ভাইরা, আমি যে জিনিসটা বলতেছিলাম, বুড়ি কোথায় যাবে? এই মনে আছে তো, বুড়ি কোথায় যাবে? হজে যাবে, কিন্তু বুড়ির স্বামীও নাই, ছেলে মেয়েও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়ি নাই, আছে কি? চোখের পানি। আছে কি? আরো জোরে বলেন। বিশ্বাস করো মুসলমান, চোখের পানির চাইতে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। জাহান্নামের আগুন বন্ধ করতে চাও, চোখের পানি ফেলাও। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাও, চোখের পানি ফেলাও। চাকরি নিতে চাও, রাতের বেলায় চোখের পানি ফেলাও। তুমি সম্মান দিয়ে বেঁচে থাকতে চাও, কিসের পানি ফেলাও? চোখের পানির চাইতে উত্তম সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ভারত আমাদের এখন ভয় দেখে আমাদের দেশ দখল করবে, বলতেছে চট্টগ্রাম দখল করবে। ওরা আমাদের চট্টগ্রাম দখল করবে আর আমরা আঙুল চড়বো। গতকাল ইউনূস সাহেব বলেছে যে আগের পুলিশিরা বলতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন দিয়ে, স্যার এই ছাত্রদের কাছে পারা যাবে না। কেন? কই একটা জয় লাশ পড়ে পিছনে আর সাইডে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলেন। একটা লাশ পড়লে পিছনে কয়টা দাঁড়ায়? ওর থেকে দুটো পড়লে পিছনে আর 10টা দাঁড়ায়। আর কালকে ইউনূস সাহেব বলেছে আগে একটা লাশ পড়লে 4টে দাঁড়াতো। আর ভারত শুনে রাখো, এখন যদি তুমি আমার দেশে আগ্রাসন চালাও, আমার দেশের একজন মারা গেলে এখন 40 জন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। টিকতে পারবা না ভারত, একদিন তুমিও খান খান হবাই হবাই হবা। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি? বাবরি মসজিদ ভাঙার পর আল্লামা সাঈদী ঢাকার এক মঞ্চে কথা বলেছিলেন, ভারত তুমি শুনে রাখো, তুমি বাবরি মসজিদকে ভেঙে খান খান করুনি, তুমি তোমার কপালকে পোড়াই খান খান করেছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খান খান হয়ে পড়ে গেছে, তুমি ভারত একদিন টুকরা টুকরা হয়ে পৃথিবীর ইতিহাসে তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণীটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লেগেছে না? শেখ হাসিনার সম্পর্কে বলেছিলেন অত্যাচার বন্ধ করুন, নির্যাতন বন্ধ করুন, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত নেমে আসবে যার সবে সাথে অসম্ভব। 15টা বছর আমরা সেই ভবিষ্যৎবাণী খেয়াল করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? উনি বলেছেন আমাদের মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12.5 কোটি আছি গাছের মূলির জায়গায় গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের মাথায়।
বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দিব। মামুর বাড়ি দিল্লি যাইয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? লেগেছে না লাগেনি? এখন সব ওই আগাবাদীরা ভারতে যেয়ে কলকাঠি নাড়াচ্ছে। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো যদি কাজে লেগে থাকে, তাহলে এখন ভারত তোমাকে আমরা বলে দিতে চাই, আমার দেশ খুব বেশি বড় না, পারমাণবিক বোমা আমাদের নাই, অ্যাটম বোমা আমাদের নাই, মারণাস্ত্র আমাদের নাই, কিন্তু আমাদের দুটো জিনিস আছে। এক আছে প্রতিটা গ্রামগঞ্জে বাঁশের ঝাড়। আমরা ওর থেকে বাঁশ কেটে কেটে 3.5 হাতের কি বানাবো? লাঠি বানাবো। আর আমার বুক ভরা আছে ঈমান। কথা বলেন, কি আছে ঈমান? আমার বুক ভরা আছে কি? তুমি ভারত, তোমার সৈন্য, তোমার লোকজন মারা গেলে যাবে জাহান্নামে। আর আমার দেশের একজন সোলজার যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। সুতরাং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ভারতের সঙ্গে মোকাবেলা করব, তবু জীবনে বেঁচে থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আপনারা কি সবাই একমত? গ্রামে গঞ্জে বসবাস করেন বলে দায়িত্ব ছেড়ে দিবেন না। যদি কখনো নেতাদের দ্বারা ডাক আসে, আমরা ইনশাল্লাহ গোল চত্বরে যে গোটা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধ করে দেব। আমরা বাংলাদেশকে বুঝাবো, না খেয়ে থাকতে রাজি, একটা কাপড়ে মাসের পর মাস চালাতে রাজি, তবু ভারত তোমাদের মতন কাফেরের কাছে আমরা মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। ইউনূস সাহেবকে বলি, আপনি একা নয়, আপনার পিছনে আমরা 18 কোটি বাঙালি আছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কাজ চালিয়ে যান, আপনার পিছনে আমরা সহযোগিতা করব ইনশা। শয়তান তো সব শেখ হাসিনার সঙ্গে পালাই গেছে। বড় শয়তান পালাইছে, ছোট শয়তানও চলে গেছে নাকি? হয়তো ছোট শয়তান বিদেশে যায়নি, কিন্তু এই এলাকার থেকে পালাই গেছে। তাহলে এর ভিতরে শয়তান নাই, এইটাই তো আপনার একমত। আচ্ছা বলুন তো, এই জায়গাটার চাইতে মসজিদ পবিত্র না অপবিত্র? আচ্ছা মসজিদে কি শয়তান থাকে? থাকে। আচ্ছা যদি মসজিদে শয়তান নাই থাকবে, তো জুতো চুরি করে কারা? সত্যি জুতো চুরি হয় না মুরবি? আপনি বলেন, আপনি এই মুরব্বী জুতো আজকে চুরি হয়ে গেছে, জাগায় প্রমাণ। ও ভাই, যদি সভাপতির জুতো চুরি হয়, তাহলে আমার কাছে জুতো কি থাকার কথা? আপনারাই বলেন। তাহলে মসজিদেও শয়তান থাকে। অনেক সময় ইমাম সাহেব দাঁড়িয়ে বলে, কাতার সোজা করুন, মাঝখানের কাতার না, কাতার সোজা করুন, কাতার পূরণ করুন, মাঝখানের ভাগগুলো বন্ধ করুন, নতুবা কেন শয়তান দাঁড়াবে। তাহলে বোঝা গেল মসজিদেও শয়তান, এখানেও শয়তান আছে। আছে? হ্যাঁ, আপনি তো বলেছেন হ্যাঁ আছে, আপনার কথা খেটে গেছে। তো এখন আপনি সেই শয়তানটা দেখাই দেন তো ভাই। আপনারা শয়তান আছে বলতেছেন, দেখতে পান না, আর আমি এখন দেখাই দেব আপনার এখানেই। যদি বলেন হুজুর দেন, আচ্ছা খেয়াল করেন, আলহামদুলিল্লাহ বললি কে খুশি? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন, পিছনের দিক দেখার দরকার নেই আপনার, ওদিক যা পারে করুক শয়তান। সামনের দিক তাকাবেন, যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে ওটাই তো শয়তান। কি ওটাই তো শয়তান? এবার বগলের তলায় দুখন হাত দেবেন, উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কি খেয়াল করতে পারবেন তো? তাহলে এবার সকলেই আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? যাক মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানুষ যদি একটু ক্ষমতার মসনদে যায়, একটু যদি চেয়ারে বসে, বসেই অহংকারের বশবর্তী হয়ে বলে ভাতে মারবো, পানিতে মারবো, কি তাই বলে না? তাই বলে না? তাই বলে না? ভাতে মারবো, পানিতে মারবো, চুবুইয়ে চুবুইয়ে মারবো। অথচ উনিও জানে না যে কপালে ভাত আছে না নাই। কি অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। ফখরুল সাহেব আপনার ভাষায় একটু জায়গা দিবেন। এই কথাগুলো সব ছিল অহংকারী কথা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলল তোমরা শুধু পালাও না, না এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দেব, মৃত্যুর আগে আর দেশে আসতে পারবা না। কথা কি ঠিক? তাহলে অহংকারী আল্লাহ সহ্য করতে কি সুন্দর বিরিয়ানি ভাত রান্না করলো, আরে আরামের খাওয়া। দুপুর বেলা ছোট বোনটারেও ডেকে নিল, ছোট বোনটারে ডেকে দুই বোনই আর কিছু কিছু নেতাদের ডেকে খাবে। আল্লাহ বলল আজকে দুপুরের ভাত তোর কপালে নাই। সেনাবাহিনীর প্রধান যখন বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি, কয় আমার বিরিয়ানি। ওকারুজ্জামান কয় বিরিয়ানি পরে, আগে প্লেনে ওঠেন, আধা ঘন্টা টাইম পেলে আপনাকে ওরা আলু ভর্তা করে ফেলবে। খেলাকার আবার বলে আমরা ভাতে মারবো, পানিতে মারবো, আবার বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো, আবার অহংকারী করে বলতো বেশি আবল তাবল করলে কারেন্টের লাইন কেটে দেব। হায় রে আল্লাহ, কি খেলা খেললো আল্লাহ। এখন কোথায় আছে আপন ছেলেও জানে না। তাহলে সমস্ত ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে কার? জাতীয় সংসদে গেছে যেভাবেই যাক, চুরি করি হোক, ডাকাত করি হোক, রাতে দিনের ভোট রাতে করি হোক, যেভাবে হোক গেছে, আমরা মেনে নিলাম যাও। তো অন্তত সেখানে যে একটু বলতে হইতো আলহামদুলিল্লাহ। কিন্তু দাঁড়িয়ে কি বলে জানেন? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফলদ দিছেন। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, স্মরণ করছি দেশ নেত্রী শেখ হাসিনাকে, মানুষ কন্যাকে স্মরণ করছি, স্মরণ করছি তারাশের মানুষদেরকে যারা আমাকে বিনা ভোটে ক্ষমতায় পাঠাইছে। স্মরণ করছি হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে। এভাবে করে আধা ঘন্টা ধরে ধরে পাম্পট্টি দিল, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। আল্লাহ কয় বান্দা
ক্ষমতা দিলাম একটু আলহামদুলিল্লাহ বললি না। এখন যারা তোর গলায় পরাছে ফুলের মালা, দেরি কর, ওরাই তোর গলায় পরাবে জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? ক্ষমতার অহংকারে কি পাকবাকুম করতো রে বাবা। মাঝে মাঝে বলতো 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতো 71 সাল। এখন কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মনে নেই? মনে নেই? মনে নেই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যে অবস্থায় থাকি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের পরে গজব নাজিল করতে পারে। যে অবস্থা এখন চলছে এই অবস্থা আল্লাহ পরিবর্তন করে আবার আগের অবস্থা ফিরাই দিতে পারে কি পারে না? সুতরাং সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, আমার সর্বপ্রথম মুখ দিয়ে বাহির হবে আলহামদুলিল্লাহ। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কি? মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বোত্তম চেহারা বিশিষ্ট করে সবচেয়ে সুন্দর করে প্রেরণ করেছি। মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নাই। কেন নাই? এই ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত তৈরি করলেন ফেরেশতারা। ফেরেশতাদের তৈরি হয়ে গেল আদমের গলা পর্যন্ত। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, মুখমণ্ডলটা তৈরি করো না, কারণ আমার প্রিয় বান্দার মুখমণ্ডলটা আমি নিজে হাতেই তৈরি করব। এ পর্যন্ত হয়ে গেছে সব, শুধু মুখমণ্ডলটা তৈরি বাকি আছে। আল্লাহ চলে আসলেন আদমের মাথার কাছে, নিজে হাতে রং তুলি নিলেন। সুবহানাল্লাহ। নিজে হাতে তুলি নিলেন। তুলি নিয়ে কোথায় নাক দেওয়া লাগবে, কোথায় চোখ দেওয়া লাগবে, কোথায় কান দেওয়া লাগবে, কোথায় গাল দেওয়া লাগবে, গালের ভিতরে জিহ্বাটা কোথায় দেওয়া লাগবে, কতটুকু দাঁত দেওয়া লাগবে, এরপরে গালের ভিতরে জিহ্বা দেওয়া লাগবে, এগুলো সব আমার মালিক আমার আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। এই জন্য দেখুন না, পৃথিবীতে এক মহিষের মতন হাজারো মহিষ দেখা যায়, এক গরুর মতন হাজারো গরু দেখা যায়, একটা গাড়ির মতন হাজারো গাড়ি দেখা যায়, একটা বিমানের মতন হাজারো বিমান দেখা যায়, একটা মাইক্রোফোনের মতন হাজারো মাইক্রোফোন দেখা যায়, একটা মোবাইলের মতন হাজারো মোবাইল দেখা যায়, কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ দেখা যায় না। বলুন তো, এই এখানে যতগুলো মানুষ আছে সবাই চেহারা কি একরকম? এক একজনের চেহারার সঙ্গে আর একজনের কোনো মিল নাই। কারণ আল্লাহর কুদরতি জিনিসের ভিতরে কোনো প্রকার ভুল থাকে